ক্যানভাসে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা ঠিক থাম্বনেইলে যেরকম দেখেছেন সেম এইভাবে কিভাবে এডিটিং করতে হয় এই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। খুব সিম্পল কয়েকটা ওয়ের মাধ্যমে আপনি কিন্তু একটা ছবিকে খুব লাইটিং ইফেক্ট এবং খুব ভালোভাবে সাজিয়ে তুলতে পারেন এবং খুব ভালো কালার গ্রেডিং করতে পারেন। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে আপনি সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মাত্র লেয়ারই আছে। তো আমরা সর্বপ্রথমে এখানে ২টা লেয়ার করে নিব, মানে এটার ডুপ্লিকেট লেয়ার করে নিব। সো এর জন্য এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এটা প্রেস করে এখান থেকে ওকে করে দিব। তাহলে কিন্তু এখানে ডুপ্লিকেট একটা লেয়ার হয়ে গেল। সো এখন আমরা যে কাজটা করব এটার উপরে কিছু ইফেক্ট দিব। সো সর্বপ্রথমে আমরা চলে যাব এখান থেকে ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ক্যামেরা র ফিল্টার। জাস্ট আমরা ক্যামেরা র ফিল্টারে যাব। ওকে, ক্যামেরা র ফিল্টারে আসার পরে এখানে আমরা কিছু কাজ করব। ওকে, সর্বপ্রথমে আমরা বেসিক থেকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব। হালকা একটু প্লাস করে দিচ্ছি এবং টিন্ট যেটা আছে এটাকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, এরপরে এক্সপোজ যেটা আছে আমি হালকা বাড়িয়ে দিচ্ছি ছবিটাকে একটু হাইলাইট করার জন্য। কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দিব, প্লাস করে দিব। হাইলাইট যেটা আছে এটা পরিমাণ মতো আপনি এখানে বাড়িয়ে দিবেন, আপনার ছবির পরিমাণ মতো হচ্ছে আপনাকে বাড়াতে হবে। তো শ্যাডো যেটা আছে শ্যাডোটা আমি হালকা এখান থেকে মাইনাস করে দিচ্ছি, হোয়াইটটাকে হালকা প্লাস করে দিচ্ছি। দেন ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটাকেও আমি হালকা একটু প্লাস মাইনাস করে দিব। ওকে ওকে, আমার কাজ এখানে এতটুকুই। জাস্ট এটা করার পরে আমি জাস্ট এখানে ওকেতে প্রেস করে দিব। সো ওকেতে প্রেস করে দিলাম। দেখুন ছবিটাতে কিন্তু আমি সামান্য একটু কাজ করেছি, তাতেই কিন্তু ছবিটা দেখুন যে কতটুকু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের অনেক কাজ বাকি আছে। সো সেই কাজগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব ভালোভাবে কালার গ্রেডিংটা করতে পারবেন। তো এখানে আমি আরেকটা কাজ করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আরো একটা ডুপ্লিকেট লেয়ার এখানে করে দিব। এটার উপরে প্রেস করে কন্ট্রোল জে বাটন প্রেস করব, তাহলে হচ্ছে এখানে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। সো ডুপ্লিকেট লেয়ার হয়ে যাওয়ার পরে আমরা এই যে লেয়ারটা হলো এটাকে আমরা ইনভার্স করব। ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করব। ওকে, কন্ট্রোল আই প্রেস করার পরে আমরা এখান থেকে যেই ব্লেন্ডিং মোডগুলো আছে জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে এখান থেকে ভিভিড লাইট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ভিভিড লাইটের অপশনটা আছে, জাস্ট আমরা ভিভিড লাইট করে দিলাম। ওকে, ভিভিড লাইট করে দেওয়ার পরে আমরা চলে যাব ফিল্টারে। এখানে ফিল্টারে আসবো, আদার্সে আসবো, এরপরে হাইপাস। ওকে, হাইপাসে আসলাম। হাইপাসে আসার পরে এখান থেকে যে রেডিয়াসটা আছে রেডিয়াসটা আমরা ছবির পরিমাণ মতো এখানে আমাদেরকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। ছবিতে যতটুকু পরিমাণে আমাদের হাইপাস প্রয়োজন তো অতটুকু পরিমাণে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিব। তো যতটুকু হইলে মনে হচ্ছে যে আমাদের ছবিটা আসলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, তো ততটুকুই আমরা এখানে একটু বাড়িয়ে কমিয়ে দিব। দেখুন আমি এতটুকু করে দিচ্ছি। এতটুকু করে দেওয়ার পরে জাস্ট এখানে ওকে। ওকে, এখানে ওকে করার পরে আমি এরপরে যাব হচ্ছে আবার ফিল্টারে। ফিল্টার থেকে এখানে যাব ব্লোয়ার, ব্লোয়ার থেকে গাউসিয়ান ব্লোয়ার। ওকে, গাউসিয়ান ব্লোয়ারে চলে আসলাম। গাউসিয়ান ব্লোয়ারে আসার পরে এটাকে আমি জাস্ট কমিয়ে নিয়ে আসবো। দেখেন এতটুকু করে দিচ্ছি আমি। ওকে, এটাকে 0.1 রাখলাম। ওকে, জাস্ট ওকে করে দিলাম। এখন ছবিতে কিন্তু আগে অনেকটা আপনার যেই মিক্সিং টেক্সচুয়াল ভাবটা ছিল, নয়েজ ভাবটা ছিল সেটা কিন্তু এখন অনেকটা নেই। সো এটা দিয়ে আমরা এখানে ছবিটাকে সর্বপ্রথমে চেহারাটাকে একটু কিউট করার চেষ্টা করব। সো এখানে আমরা যে লেয়ারটা করেছি লেয়ারটাকে লেয়ার মাস্কিং করব। সো মাস্ক করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি লেয়ার মাস্কিং যে অপশনটা আছে, এখানে উপরের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এটার উপরে প্রেস করব, তাহলেই কিন্তু এটা মাস্কিং হয়ে যাবে। তো লেয়ারটা যখন মাস্কিং হবে তখন আমরা ছবিটার উপরে চলে আসব, যেখানে আমরা ছবিটাকে স্মুথ করতে চাচ্ছি বা যে ব্যাকগ্রাউন্ডটাকে নয়েজি রিমুভ করতে চাচ্ছি সেখানে চলে আসবো। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিলাম এবং ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লিও এটাকে অবশ্যই আপনার 100% করে রাখতে হবে। ওকে,
100% করে রাখার পরে আপনি মাউসের রাইট ক্লিক করে এখান থেকে সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এরপরে আপনার চেহারার উপরে যেসব জায়গায় আপনি নয়েজিটা রিমুভ করতে চাচ্ছেন সেসব জায়গায় কিন্তু আপনাকে ব্রাশ করতে হবে। সো ব্রাশ করলে দেখবেন যে এটা যে নয়েজি একটা ভাব ছিল সেই নয়েজি ভাবটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো জাস্ট আমার যেখানে যেখানে নয়েজি ভাবটা আছে সেইখানে সেখানে আমি জাস্ট এভাবে করে ব্রাশ করে দিব। এখানে যে চোখের অংশগুলো আছে এগুলো খুব স্মুথ ভাবে এগুলো আপনি করে দিবেন। জাস্ট এটাকে হেলিং টুলসটাকে এটাকে ছোট বড় করে হচ্ছে আপনাকে এখানে করে দিতে হবে। ওকে, দেখুন এটা কিন্তু অনেকটা কিউট হয়ে গেছে, বা যে নয়েজি ভাবটা ছিল সেটা কিন্তু এখন চলে গেছে। এটা ছিল পূর্বের অবস্থা এবং এটা হলো বর্তমান অবস্থা। সো দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আগের থেকে অনেকটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটা করব, এটার উপরে বাকি যে জায়গাগুলো আছে এগুলো একটু ব্রাশ করব প্রথমে। আমি ঠোঁটটার উপরে ব্রাশ করে দিচ্ছি। ওকে, দ্যাটস ওকে। ছবিটা কিন্তু অনেকটা নয়েজি ভাবটা রিমুভ হয়ে গেছে এখান থেকে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল বাটন চেপে ধরে ই বাটন প্রেস করব, তাহলে কিন্তু উপরে নতুন অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখন আমরা আবারও চলে যাব ফিল্টারে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এবং ফিল্টার থেকে আমরা যাব ক্যামেরা র ফিল্টার। ওকে, ক্যামেরা র ফিল্টারে গেলাম। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমরা একদম নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি যে ডিটেল একটা অপশন আছে, জাস্ট আমরা ডিটেল অপশনটাকে ওপেন করে দিব। ডিটেল অপশনটাকে ওপেন করার পরে আমরা এখানে নয়েজ রিডাকশন একটা অপশন পেয়ে যাচ্ছি। নয়েজ রিডাকশন থেকে আমরা ছবিটাকে আরো নয়েজি রিডাকশন করতে পারবো। যেমনটা আপনি চুলের দিকটা যদি দেখেন যে আগে কিন্তু চুলের দিকটা অনেকটা নয়েজি ছিল, সো এখন আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে জাস্ট বাড়িয়ে দিলে কিন্তু আপনার নয়েজি ভাবটা চুলের থেকে চলে যাবে। ওকে, ডিটেল থেকে আপনি হচ্ছে এটাকে মাইনাস করে দিতে হবে পিছনের দিকে। ওকে, আর কন্ট্রাস্ট থেকে আপনি চাইলে এটাকে হালকা বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলে হচ্ছে চুলের গ্লোটা একটু বেড়ে যাবে। তো এরপরে আমরা কালার নয়েজ রিডাকশন থেকে হচ্ছে হালকা একটু বাড়িয়ে দেবো এটা। ওকে, ওকে, আমাদের অনেকটা নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা চলে আসবো কালার গ্রেডিং এ। সরি, কালার গ্রেডিং এ না, আমরা চলে আসবো হচ্ছে ক্যালিব্রেশন, এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসার পর আমরা টিন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে একটু সর্বপ্রথমে এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। তো দেখুন আমি যদি একটু জুম করে নিই আপনাদের যে লাইটিংটা কিরকম হচ্ছে। তো আমি শ্যাডোটাকে এখান থেকে একটু প্লাস করে দিব, এবং রেড প্রাইমারি এবং গ্রিন ব্লু তিনটা প্রাইমারি কিন্তু এখানে আছে। জাস্ট তিনটা অপশন থেকে আমরা হচ্ছে কালারাইজড করবো এটাকে। হিউটাকে এখান থেকে রেডটা থেকে একটু মাইনাস করে দিব, হালকা একটু মাইনাস করব, এবং স্যাচুরেশন থেকে আমরা এটা একটু চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, এবং গ্রিন প্রাইমারি থেকে আমরা এটাকে একটু মাইনাস করে দিব, হালকা একটু মাইনাস করে দিব। স্যাচুরেশন আসবো, স্যাচুরেশন থেকে হালকা প্লাস করে দিব। ওকে, আর ব্লু থেকে আমরা এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে দিব, একটু মাইনাস করে দিচ্ছি, এবং স্যাচুরেশন থেকে হালকা একটু প্লাস করে দিব। ওকে, জাস্ট দেখুন এখন ছবিটার ভিতরে কিন্তু অনেকটা চেঞ্জ কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন চেহারার দিকটা আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু অনেকটা চেঞ্জ কিন্তু এটার ভিতরে দেখতে পাচ্ছি।
সো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আগের ছবিটা ছিল এটা এবং বর্তমানে ছবিটা হচ্ছে এটা। ওকে, তো এখন ছবিটাকে আরো লাইটিং ভাব কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন ছবিটাকে আমি আর একটি ডুপ্লিকেট লেয়ার এখান থেকে করে নিব। কন্ট্রোল জে তে প্রেস করব এবং ডুপ্লিকেট লেয়ার করে নিব। এরপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করব, তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশনের অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি এটাকে একটু কালারাইজ করে নেওয়ার চেষ্টা করব। স্যাচুরেশনটাকে বাড়িয়ে কমে দিচ্ছি, এখানে একটু কালারাইজড করে দিব আর কি। বিভিন্ন কালারগুলোকে এখানে একটু এক্সচেঞ্জ করে করে আমি হচ্ছে কালারাইজড করে দিব। ওকে, ইয়েলোটা করে দিলাম, গ্রিনে আসবো। গ্রিন কালার থেকে আমি স্যাচুরেশনের যে টাইপসগুলো আছে এগুলোকে আর একটু যতটুকু সম্ভব একটু কালারাইজড করে দেবো, মানে কালারটা ফুটানোর প্রয়োজন যতটুকু সম্ভব। এভাবে করে হচ্ছে আমি এখান থেকে কালারটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে টোটাল ফ্লো করতে হবে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি যতটা ক্রিয়েটফুল করতে পারবো ততটাই হচ্ছে আমার ছবিটা উজ্জ্বল হবে। তো দেখুন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ফলো করি অনেকটা কালারাইজড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ব্লুটা যদি নেই, ব্লুর তেমন কিছু নাই এখানে। করার পরে জাস্ট আমি এখান থেকে ওকে বাটন প্রেস করে দিলাম। দেখুন এখানে কিন্তু অনেকটা পিছনে অনেকটা কালারাইজ চলে আসছে এবং অনেকটা কিন্তু নয়েজি দেখা যাচ্ছে। সো আমরা এটাকে এখন ব্লোয়ার করে দিব। ফিল্টারে যাব, ফিল্টার থেকে এখানে ব্লোয়ার এবং হচ্ছে গাউসিয়ান ব্লোয়ার করে দিব। গাউসিয়ান ব্লোয়ার আসার পরে এটাকে আমরা এখান থেকে প্লাস করব। ওকে, জাস্ট আমরা প্লাস করলাম, প্লাস করে ওকে। এখন এই লেয়ারটাকে আমরা হচ্ছে এখান থেকে লেয়ার মাস্কিং করে দেব। লেয়ার মাস্কিং করার জন্য আমরা এখানে মাস্ক অপশনে প্রেস করব, কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্ক করে দিব। ওকে, এখন হচ্ছে কিবোর্ড থেকে আমরা ব্রাশ টুলটা নিব এবং এখানে ব্রাশ টুলটা একটু সাইজটা বড় করে নিব। বড় করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে কালারটার উপরে আমরা জাস্ট ব্রাশ করব। দেখুন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে কালারটা চলে আসবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই কালারটা কিন্তু এখানে চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবে করে হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে কালারাইজড করে দিব। যেসব জায়গায় আমরা ফুটেজগুলো কালারাইজড করার প্রয়োজন সেসব সব জায়গায় কিন্তু আমরা এইগুলো কালারাইজড করে দিব। ওকে, ওকে, দেখুন এখন ছবিটা যদি আমরা দেখি যে আসলে চুলের পাশে যদি আমরা আর একটু স্মুথ করার চেষ্টা করি তাহলে চুলের পাশে খুব কেয়ারফুলি আমাদেরকে ব্রাশটা করতে হবে। ওকে, আমি জাস্ট এখানে ব্রাশ করে দিচ্ছি। ওকে, আমরা এখানে পাশে যে ব্রাশ করার প্রয়োজন আমরা এগুলো খুব ধীরে ধীরে এখান থেকে ব্রাশ করে নেব। তো দেখুন সব জায়গায় কিন্তু প্রায় আমাদের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে করে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় এই কালারাইজড গুলো অ্যাপ্লাই করতে পারবেন।
তো দেখুন এখন ছবিটা যদি আগের ছবিটা আপনাদেরকে দেখায়, আগের ছবিটা ছিল এটা, এখন বর্তমান ছবিটা হচ্ছে এটা। অনেকটা কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো ছবিটার ভিতরে যদি আরেকটু ইফেক্ট আমরা দেই এটাকে হাইলাইট করার জন্য, সো এটা আমরা দেব এবং চুলগুলোকে আরেকটু শাইনিং করার চেষ্টা করবো এখান থেকে। তো এর জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চেপে ধরে ই বাটন প্রেস করতে হবে, তাহলে কিন্তু সবগুলো লেয়ার অ্যাডজাস্ট হয়ে উপরে আরো একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে আমরা আবারও ক্যামেরা র ফিল্টারে যাব। ওকে, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর টেম্পারেচারটা আমরা একটু কমিয়ে দিব, ছবি থেকে একটু ব্লোয়ার ভাব দিব। এক্সপোজটাকে হালকা আমরা একটু কমিয়ে দিব, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব। একটু হাইলাইটটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। শ্যাডোটাকে আমরা একটু প্লাস করে দিচ্ছি। তারপর টেক্সচুয়াল যে অপশনটা আছে, টেক্সচুয়াল অপশনটা আমরা এখন একটু অ্যাপ্লাই করবো। টেক্সচুয়াল অপশন থেকে হালকা টেক্সচুয়াল করে দেবো, তাহলে যেই চুলের যে শ্যাডো এটা আছে এটা একটু হালকা হাইলাইটিং হবে, সিল্কি ভাব হবে। ক্লিয়ারিটিটা একটু করে দিব, +2 করে দিলাম। এটাকে আমরা এখানে রিনেস করে দিব। এটা করে দেওয়ার পরে আমরা এখানে একটু উপরে চলে যাব, এখানে আসবো কার্ভসে। কার্ভসে আসার পরে আমরা এটাকে একটু একটু উপরের দিকে টেনে দিলাম। উপরের দিকে টেনে দেওয়ার পর আমরা নিচে থেকে চাইলে এটাকে আর একটু অ্যাডজাস্ট করতে পারি। আমরা হাইলাইটটাকে একটু হাইলাইটিং করতে পারি এখান থেকে, এবং লাইটিং যেটা আছে এটাকে চাইলে আমরা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারি। ডার্ক যে অপশনটা আছে এখান থেকে আমরা ততটা ডার্ক করব না, জাস্ট একটু প্লাস করে দিব। এবং শ্যাডো যেটা আছে শ্যাডো থেকে আমরা একটু এটাকে মাইনাস করব, প্লাস মাইনাস করব। ওকে, জাস্ট ওকে। ওকে, এখন দেখুন ছবিটাতে কিন্তু আগের থেকে আরো গর্জিয়াস কিন্তু এখন দেখাচ্ছে। আপনারা যদি আগের ছবিটা আমি যদি আপনাদেরকে দেখাই, সো এটা ছিল আগের ছবি এবং হচ্ছে এটা হলো পরে আমাদের করা ছবি। সো নিঃসন্দেহে ছবিটা কিন্তু খুব একটা কয়েকটা অপশন ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ছবিকে এভাবে করে লাইটিং করে তুলতে পারবেন।